নমস্কার, স্বাগত জানাই রাইজিং ত্রিপুরার পর্দায়। দেখে নেব খবর এক নজরে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে উদ্ধার হল নরকঙ্কালের মাথা। পুণ্যভূমিতে এই অপ্রত্যাশিত ঘটনায় তীব্র চাঞ্চল্য। দিঘির জল দিয়ে বন্ধ পূজার্চনার কাজ। এটা হলো আমাদের থানাতে খবর যায়, পাবলিক প্রথম দেখতে পাই দিঘিতে একটা মানুষের মাথা মনে হচ্ছে। আমরা দেখছি, পুলিশ তদন্ত করছে, ফরেন্সিক টিম আসবে, তদন্ত সবাইকে দেখা যাবে। কিন্তু মানুষের মাথাতে এটা কিন্তু আচ্ছা, এই কল্যাণ সাগরের জলে এটা মানে কোত্থেকে আসতে পারে আপনাদের ধারণা হতে পারে? আমাদের কোনো কোথাও জঙ্গল টঙ্গল থেকে বা কোনো জায়গা থেকে পরিচিত জায়গা থেকে নিয়ে এখানে একটা কমন বাইরের লাগে আমার মনে হইতেছে আছে। সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সুনিশ্চিত করা, কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক নিয়োগ করা, পাশাপাশি বর্ধিত ফি প্রত্যাহার সহ 5 দফা দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিল এআইডিএসও। আমরা এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে আজ উচ্চশিক্ষা অধিকর্তার নিকট প্রত্যেকটা ছাত্রছাত্রীর কলেজে ভর্তি সুনিশ্চিত করা, স্থায়ী অধ্যাপক কলেজগুলিতে নিয়োগ করা, বর্ধিত ফি প্রত্যাহার সহ 5 দফা দাবিতে আজ স্মারকলিপি তুলে ধরব। পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ছাত্র শিক্ষক থেকে সমস্ত স্তরের জনসাধারণের নিকট এই এপিলটুকু রাখব যে এই ছাত্রছাত্রী বিরোধী এক এক করে যে সরকার নিচ্ছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। বুধবার 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন এবং মহাকরণ অভিযান করে বামপন্থী 3 সংগঠন। এদিন রবীন্দ্র ভবন এলাকা থেকে মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করে, পরে উত্তর গেট এলাকায় গিয়ে পুলিশের বাধায় শেষ হয় মিছিল। অনুমতি চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু পুলিশ বিধানসভা যেতে যাবে না, প্রায় নাই করে দিয়েছে। তবু আমরা বলছি যতক্ষণে গিয়ে পুলিশ আটকে সেখানে যাব। মুখ্যমন্ত্রী নাকি ব্যস্ত আছেন, পরে আমাদের ডেপুটেশন নেবেন, আমরা ওনার কাছে পাঠাবো সেই ডেপুটেশনের কপি। পরে যদি আজকে যদি উনি না পারেন এবং উনি বলেছেন যে আমাদের টাইম দেবেন, আমরা চাইবো মুখ্যমন্ত্রী আমাদের যথেষ্ট সময় দিয়ে টাইম দেবেন যাতে আমরা আমাদের এই ডিমান্ডগুলো ওনার কাছে ব্যাখ্যা করতে পারি। এই হলো আমাদের আজকের খবর। মঙ্গলবার গভীর রাতে উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে 7 জন ড্রাগস সেবনকারীকে গ্রেপ্তার করে এনসিসি থানার পুলিশ। কাল 11/7/2023 রাত্রে রাত্রবেলা আমাদের কাছে খবর আসে যে দুটা গ্রুপ ড্রাগস পেডলারের মধ্যে ড্রাগস নিয়ে ওরা ড্রাগস ডিলিং করবে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে। সেই অনুযায়ী আমরা আমাদের এসডিপি ম্যাডাম সহ আমরা অভয়নগর থানার ওসি সহ আমরা উৎপত্ত থাকি এবং লক্ষ্য করি যে রাত্রেবেলা রাত্রে 10টা নাগাদ ওই দুইটা গ্রুপ একসঙ্গে একটা অটো সহ নাম্বার প্লেট লেস অটো সহ এসে ওইখানে বসে এরা ড্রাগস ডিল করছে পেডলারের মধ্যে। ওই সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি এবং ধরার পরে ওদের কাছ থেকে আমরা 200 ভায়াল প্লাস্টিক ভায়াল হেরোইন এবং একটি সাবানের কেস, সব কেস হেরোইন এবং ওদের কাছ থেকে থাকা নাম্বার প্লেট লেস অটো এবং মোবাইল 3টা মোবাইল সেট এবং ক্যাশ টাকা 3000 টাকার মতো আমরা সিজ করি। কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে অনৈতিকভাবে সাংসদ পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে মৌন সত্যাগ্রহের আয়োজন করে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস কমিটি। গান্ধীঘাট এলাকায় আয়োজিত এই আন্দোলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। দেশের সাংসদ জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে তার সংসদ পদ অনৈতিকভাবে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি রাহুলজি সংসদের ভেতরে এবং বাইরে অন্যায়, অবিচার, দুর্নীতি, সত্য এবং দেশের ঐক্য, দেশের অখণ্ডতা, দেশের জাতি, উপজাতি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যে ঐক্যবদ্ধ
ভারতবর্ষের দিক থেকে উনি যে নানা এবিভিপির ৭৫তম রাষ্ট্রীয় দিবস উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয় বুধবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রা। আমাদের ৭৫তম অখিল জাতীয় পরিষদের ৭৫তম উৎসবের উপলক্ষে সমস্ত ভারতবর্ষে আজকে একটা সমারোহ করা হচ্ছে, যা আমরা রেলি করছি আমরা। তো এই রেলিতে আমরা প্রত্যেক স্কুল কলেজের থেকে ছাত্রছাত্রীরা আমাদের হাতে অখিল ভারতীয় জাতীয় পরিষদের কার্যক্রমে এসেছেন এবং প্রত্যেক পুরো ভারতবর্ষ হচ্ছে আজকে রেলি এবং পুরো প্রদেশে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টেও আমাদের 75 ইয়ার্সের একটা রেলি হচ্ছে। ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে লেক চৌমুহনী বাজারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বুধবার। শিবিরের লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের বিশেষ করে সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়। প্রত্যেক মাসের মতোই এই মাসেও আমরা ১৯ নম্বর ওয়ার্ডের তরফ থেকে এবং আমাদের প্রগতি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং ১৯ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা একটা হেলথ ক্যাম্প করছি। সেটা আমরা প্রত্যেক মাসেই করি। এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মেনলি তার উপরে আমরা সুগার প্রেশার চেক করছি। আর এখন দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামে হার্ট অ্যাটাক এবং বিভিন্ন এতে ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্যই আমরা সবাই যাতে মানে সুগার প্রেশার যাতে ইজিলি যাতে আইডেন্টিফাই করা যায় এবং সঠিক ট্রিটমেন্ট যাতে দেওয়া যায়, সেই জন্যই আমরা প্রত্যেক মাসের ন্যায় আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমরা সেই মা বাবা জীবিত অথচ ধরা কলা নিয়ে অভিনব কায়দায় পাল্লা দিয়ে চুরিকাণ্ড সংঘটিত করছে চোরচক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে 2টি বাইক, ফ্যান, 2টি মোবাইল সহ বিভিন্ন সামগ্রী সহ 5 চোরকে গ্রেপ্তার করল পূর্ব থানা পুলিশ। অ্যাকচুয়ালি আমরা শহরের চুরির বিষয় নিয়ে আমরা যে অভিযানগুলি চালাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে একটা আমাদের অভিযান মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাড়িঘরে যে চুরিগুলি হচ্ছে তার মধ্যে কিছুটা হচ্ছে বাড়িঘরে যারা হচ্ছে না, কত ছুটিতে গেছে, কেউ চিকিৎসার জন্য গেছে, বাড়ি খালি যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি দরজা ভেঙেই ঢুকে ওরা চুরি করছে। আর কিছু কিছু ক্ষেত্রে বাড়ির মানুষের অসাবধানতার কারণে চুরিগুলি হচ্ছে। তো তার মধ্যে আরও একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে কিছু বিশেষ করে একজন ব্যক্তি যিনি বাবা মারা গেছে, মারা যাওয়ার পর আমরা যেই সাদা পোশাক করা হয় গলায় ধরা করা দিয়ে যেটা হয় আর কি, সেই পোশাক নিয়ে গত 2 বছর যাবৎ শহরের বিভিন্ন জায়গাতে ওরা বিভিন্ন বাড়িঘর থেকে আর্থিক সাহায্য নিচ্ছে এবং বাড়িঘরের সমস্ত ইনফরমেশন বাড়িতে কীভাবে ঢুকতে হয় সেই সমস্ত সব কিছু সে লক্ষ্য করে। ওই গ্যাংয়ের মধ্যে সে হচ্ছে একজন, সে এসে সেই গ্যাংটাকে সব কিছু বলছে আর ওরা সেই অনুযায়ী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার খুনসুটি নিয়ে তরজার আলোচনা হয় বিধানসভার বাজেট অধিবেশনে। তৃতীয় দিনে অধিবেশনে সরগরম হয় 10,323 ইস্যুতে। যাই হোক ভালো, কিন্তু সবকটাই যা যা বলছেন আমি কলেজ ওয়েলকাম করি এবং বিষয়গুলোতে একটু আরও পুরো ডিটেলস দরকার। আগে থেকে বললে আমি আরও রেখে দিতাম, বাকি তো আপনার এই বিষয়ের উত্তর আমি দিয়েছি। আর 10,323 বলে আপনি বললেন তো ওই আপনারা ওনারাই বললেন আবার তাদের কারণে গেল এদের সঙ্গে কথা বললেই সমস্যা, বলে লাভ হবে। আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশের এক নাগরিককে আটক করা হয় বুধবার। ঘটনা কৈলাস শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা এলাকায়। গতকাল রাত্র প্রায় 11টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে একজন বাংলাদেশি লাটিয়াপুরা এরিয়াতে ঘোরাঘুরি করছে, সে বাংলাদেশে ক্রস হওয়ার জন্য। তখন আমি একজন অফিসারকে পাঠাই, সঙ্গে স্টাফ সহ সেখানে যায় এবং গিয়ে একটি লোককে সেখানে সাকাইয়ের বাড়িতে পাওয়া যায়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম নকুল দেবনাথ, বাবার নাম বনমালী দেবনাথ, বাড়ি বাংলাদেশ সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। তো সে জিজ্ঞাসাবাদে জানায় যে বৈধ কাগজ নিয়ে সে ইন্ডিয়াতে আসেনি। প্রায় মণিপুরের দাঙ্গা কবলিত এলাকাগুলিতে বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের সাধারণ সম্পাদিকা এনি রাজার নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল বিধ্বস্ত এলাকাগুলি নিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্টীকরণ দেন সংগঠনের নেতৃত্ব। আমরা
মণিপুরের এই দাঙ্গা কবলিত এলাকার এনি রাজা এবং ওনাদের যে সঙ্গীরা ছিলেন কমরেড নিশা সিদ্ধু এবং কমরেড দীক্ষা দ্বিবেদী, যিনি একজন আইনজীবীও বটে। তো ওনাদের যে এফআইআর করেছে, মামলা করেছে, বিভিন্ন মামলা যে রুজু করেছে তার আর অতি সত্বর তাদের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছে তার উপর তার প্রত্যাহারের দাবি আমরা জানাচ্ছি। এবং তার পাশাপাশি মণিপুরে দাঙ্গা সম্পর্কে একটি বাস্তব তথ্য সম্পূর্ণ বই লেখার জন্য হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান TNGCL এর সিএনজি লরির গাড়ির নিচে চাপা পড়ে মৃত এক শিশু। 4 বছরের উক্ত শিশুর নাম মোহাম্মদ হোসেন। ঘটনা বিশালগড় বাইপাস সড়কের রাউতখোলা এলাকায়। বাইপাস রাউতখোলা বাইপাসের দিকে আমার একটা বাচ্চা মানে ছিল কি, তারপরে গ্যাসের গাড়ি একটা তো অনেক গতিতে চলেছে, মানে ব্রেক টাকার দিচ্ছে না। তারপরে বাচ্চাটা দেখতে ব্রেক দিচ্ছে না, ডাইরেক্ট মেরে দিচ্ছে বাচ্চাটা, উঠে বাড়ি দিয়ে দিচ্ছে কি দিয়ে আবার বাচ্চাটা ঝিঁকে ফেলাই দিচ্ছে রাস্তার ধারে। বুধবার সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যরা সিপাহীজলা জেলার হেডকোয়ার্টার বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে এবং জেলা পুলিশ সুপার বিজে রেড্ডির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে শুভেচ্ছা বিনিময় করে। কার্যকরী কমিটি আমরা আজকে বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলাশাসক এবং পুলিশ সুপারের সাথে অতিরিক্ত জেলাশাসক এবং পুলিশ সুপারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করি এবং আমাদের সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের স্থায়ী ঠিকানার জন্য আমরা আলোচনা করি এবং পার্শ্ববর্তী মহকুমা জম্পুজলা প্রেস ক্লাবের জন্য একটা স্থায়ী ঠিকানার জন্য আলোচনা করি এবং উনি আমাদের যথাক্রমে সহযোগিতা করবেন এবং আমাদের আবেদন সাড়া দিয়ে উনি বিষয়টাকে খতিয়ে দেখবেন এবং আমাদের আশা পূর্ণ করবেন। এরকম এখনকার মতো খবর এক নজরে এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য নজর রাখুন রাইজিং ত্রিপুরার পর্দায়।